মাছের ঝাল আমি বানাচ্ছি। পমফ্রেট মাছটা হলুদ নুন মাখিয়ে ভালো করে ভেজে রেখেছি সুন্দর করে। গোটা গোটা ছোটো ছোটো মাছ আছে। এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম, ফোড়নটা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। নুন আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। তারপর আচ্ছা, কালো জিরেটা ভালো করে তেলের মধ্যে পাকলে তবেই কিন্তু মশলা বাটাটা দেবেন। সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, নুন পরিমাণ মতন, পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো এই ঝোল ঝাল বানাচ্ছি পমফ্রেট মাছে। ঝাল উঠেছে লঙ্কা। মশলা কষা হয়ে গেলে ঝাল আমি জল দিয়ে দেবো। যেহেতু সর্ষে বেশি কষা যাবে না, তেতো হয়ে যাবে। তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি জল দিয়ে দেবো। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে, আমি একে একে মাছ ছেড়ে দিচ্ছি। যত ফুটবে চুল শুদ্ধ বেরিয়ে আসবে। একে একে মাছ ছেড়ে দিলাম। পমফ্রেট মাছের ঝাল, যারা হালকা ভাজা খাবেন। আমরা একটু কড়া খাই, তাই জন্য কড়া একটু ভিজেছি, নাহলে আঁচটানি গন্ধ ছাড়ে। রোদটা তো আসছে, জানলা বন্ধ করে দেবো। একটু কাঁচা লঙ্কা বেটেছি, যে একটু ঝাল হয়ে যাবে না, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, গোটা দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসার জন্য। এবারে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য। তারপরে একটু ঢেকে দেবো, একটু যাতে মাছের ভেতরে রসটা ঢোকে। হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। কিছুক্ষণ রাখবো। আচ্ছা বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ নুন আর কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা গোটা দিয়ে আজকে এই মতো মাছের ঝালটা করলাম। তোমাদের ভালো লাগে বাঙালিয়ানা ঘরোয়া, আর বেশি বেশি লাইক শেয়ার করে দাও। আর তোমরা সবাই আমার সঙ্গে ভালোবেসে থাকো। টাটা বাই বাই। আজ নতুন কিছু রান্না দেখার জন্য আমার সঙ্গে জুড়ে থেকো। টাটা বাই বাই।